চাঁদের উপর 1 তারিখও কনফার্ম, চাঁদের উপর 2 সালের 2 তারিখ হতে পারে। সেই হিসাবে আজকে আমাদের জিলহজ মাসের শেষ জুমা। মুজাহিদ کرام আমাদের দেশ থেকে সারা বিশ্ব থেকে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, তারা মক্কাতুল মুকাররমায় মদিনাতে চলে গিয়েছে, অনেকে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা গিয়েছে, যারা যাচ্ছে, যারা যাবে, প্রত্যেকের হজকে যেন হজ্জের মাবরুর হিসেবে কবুল করে সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমার নবী আলাইহিস সালাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ফান্ডামেন্টাল বেসিক কোন ফান্ডামেন্টাল ভিত্তি হলো 5টি। কয়টি? 5টি। তার মধ্যে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে সর্বশেষ আমরা যেটাকে বলি, আমরা হজকে একবারে এটাকে এমন একটি ইবাদত যেটা শারীরিক এবং আর্থিক দুইটা ইবাদতের মিশ্রণে আল্লাহ পাক উম্মতে মুসলিমার জন্য হজটাকে ফরজ করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, হজ আদায় করাও কি ফরজ, উইথ কন্ডিশন, শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। আমি কোরআন কারীমের সর্বপ্রথম 2টি আয়াত পড়ছি, একটা হলো সূরাতুল আল ইমরানের 96 এবং 97, আর একটা পড়েছি সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত। প্রিয় হাজিরিন, আল্লাহ যদি তৌফিক দেয় আমরা এই কয়েকটি আয়াতের সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার, আমল করার জন্য আল্লাহ তৌফিক দেয়, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আমরা চলে যাচ্ছি সূরাতুল আল ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে চলে যাচ্ছি। একটু সকলে পড়ি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বলে দিয়েছে, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়। আল্লাহ বলে আউয়াল মানে প্রথম। আউয়াল মানে কি? প্রথম। আউয়াল তো প্রথম, এটা আমরা সবাই জানি, তাই না? আউয়াল, ইন্না আউওয়ালা বাইতিন, বাইত মানে হলো ঘর। নিশ্চয় প্রথম ঘর, উদিয়া লিন-নাস, যেটা বুনিয়া লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যেই ঘরটা বানানো হয়েছে বাক্কা শহরে, বলে সুবহানাল্লাহ। কোন জায়গায়? বাক্কা। বাক্কা মানে কোথায়? মক্কা। মক্কার আগের নাম ছিল কি? বাক্কা। প্রত্যেক কিছুর আগের পূর্বে একটা নাম থাকে কিনা? যেমন আমাদের বাংলাদেশের তো একটা পূর্ব নাম আছে না? বাংলাদেশে একসময় ছিল পূর্ব পাকিস্তান, ছিল কিনা? আমাদের ঢাকা শহর, এটা এখন যেটাকে ঢাকা বলি, এটার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর। কি নাম? জাহাঙ্গীরনগর। চট্টগ্রাম, এটার আগের নাম ছিল ইসলামাবাদ। কি নাম ছিল? ইসলামাবাদ। আমাদের নোয়াখালী, কুমিল্লা এবং চাঁদপুর, এই 3টা জেলার পুরো নাম ছিল ত্রিপুরা। ত্রিপুরা ছিল না? একইভাবে যেটাকে আমরা বর্তমানে মক্কা বলি, সেটার পুরো নাম ছিল মক্কা নগরী, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর প্রথম ঘরটা আমি বানাইলাম মক্কা নগরীতে। এর আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। আর কোনো ঘর ছিল? পৃথিবী ছিল, তবে ঘর হলো একটা, সেটা হলো যেটা আল্লাহ বানিয়েছে, বলে সুবহানাল্লাহ। কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? লিন-নাস, হুদাল উদিয়া লিন-নাস মুবারাকান হুদাল লিল-আলামিন। আল্লাহ ওই ঘরটা হলো সাধারণ কোনো ঘর নয়, ওটা একটা বরকতের ঘর, বলে সুবহানাল্লাহ। এবং হুদাল লিল-আলামিন, গোটা বিশ্বজাহানের জন্য আমার ওই ঘরটা হলো পথের দিশারি, বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফিহি আয়াতুন বায়িনাত, এখানে আমার অনেকগুলো নিদর্শন রয়েছে। কি রয়েছে? নিদর্শন রয়েছে। আল্লাহ বলে, মাকামে ইব্রাহিম, আমার একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। ওমান দাখালু কানা আমিনা, হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর কোনো ঘরে নিরাপত্তা নাই, পৃথিবীর কোনো ঘরে মানুষ ঢুকলে, ঢাকা ঢুকলে নিরাপত্তা নাই। কিন্তু আল্লাহ বলে, আমি যেই ঘরটা বানিয়েছি মক্কা শহরে, আমার বাইতুল্লাহর মধ্যে যদি কেউ প্রবেশ করে যায়, আমি আল্লাহ বলতেছি, ওমান দাখালু কানা আমিনা, আমার ঘরে যেই প্রবেশ করবে
পদক্ষেপ করে। যাকে আল্লাহ কি দিয়েছে? তৌফিক দিয়েছে। আর্থিকভাবে যাকে আল্লাহ স্বাবলম্বী করে দিয়েছে। তালবিয়া, তালবিয়া মানে কি? তালবিয়া মানে হলো একটা ধ্বনি যেটাকে হজের সময় কাবা বা দক্ষিণের সময় পড়তে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলতেছে এই যে হজ করার সময় এই ধ্বনিগুলো মনে মনে বলা যাবে না, ছোট আওয়াজে বলা যাবে না, এটা করতে হবে যার যতটুকু শক্তি আছে ইমানি কণ্ঠে আমার আল্লাহকে সাক্ষী রেখে আওয়াজ করে দিতে হবে। বলে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন, হে উম্মতের শোনো শোনো, হজ এমন একটি ইবাদত, হজ এমন একটি কাজ, হজের কারণে আমার আল্লাহ বলে দিয়েছেন নবীর মাধ্যমে, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হজের কারণে ওই বান্দার অতীতের যত গুনাহ আছে আমার আল্লাহ সকল গুনাহগুলো মোচন করে দেয়। বলে সুবহানাল্লাহ। হজের কারণে সকল গুনাহগুলো কি করে দেয়? মোচন করে দেয়। হে নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা যেই ঘরটা আমি আল্লাহ সর্বপ্রথম বানাইলাম ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ানজুরুনা কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজ বাইতিহি ইশরিনা ওয়া মিয়াতা রাহমা। আমার রব্বুল আলামিন বলে নবী আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছে, আমার নবীর মাধ্যমে আমরা জানতে পারলাম। নবীজি বলে, হে আমার উম্মতরা শোনো, আল্লাহ যে বাইতুল্লাহকে, যে খানায়ে কাবাকে, যে কাবা শরীফকে বানানো সর্বপ্রথম ঘর, এটা দুনিয়ার কোনো ঘর নয়। আল্লাহ আর হুজ্জাজ কেরামের জন্য প্রতিদিন 120টা রহমত এই কাবা শরীফে নাযিল করে। বলে সুবহানাল্লাহ। কয়টা রহমত? 120টা রহমত কুল্লু ইয়াউমিন, প্রতিদিন আল্লাহ নাযিল করে। এই কাবা শরীফের আঙ্গিনায় যারা থাকে তাদের জন্য আল্লাহ 120টা রহমত নাযিল করে। নবীজি বলে, সিদ্দিনা লিত-তাইফিন, তার মধ্যে 60টি রহমতের ভাগ হলো যারা এই কাবা শরীফের চতুর্দিকে প্রদক্ষিণ করে বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমার নবী বলতেছে যারা কাবার চতুর্দিকে তাওয়াফ করে আমার আল্লাহ নবী বলে দিয়েছে তাদের জন্য 120 এর মধ্যে 60টা তাদের জন্য। বলে সুবহানাল্লাহ। তাওয়াফ করে যারা কয়টা? 60টা রহমত হলো তাওয়াফ করার জন্য। এরপর আমার নবীজি বলেন, ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, যারা এই কাবা শরীফে সালাত আদায় করে, রুকু সিজদা করে, নামাজ আদায় করে তাদের জন্য আমার আল্লাহ 40টা রহমতের ব্যবস্থা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কত হয়েছে? 100 টা আছে কয়টা? নবীজি বলে দিয়েছে, ওয়া ইশরিনা লিন-নাসিরিন, এই কাবার কিয়ামের দিকে, এই কাবার দেওয়ালের দিকে যে ব্যক্তি চেয়ে থাকবে আমার নবী বলতেছিলেন দুনিয়ার কোন ঘরের দিকে তাকাইলে কোনো সওয়াব পাওয়া যায় না, রহমত নাযিল হয় না, রহমত পাওয়া যায় না। আমার নবী বলে সেই ঘরটা আমার আল্লাহ মানুষের জন্য বানাইয়া দিয়েছে, ওই ঘরের কিয়ামের দিকে যদি কেউ মায়া করে, মহব্বত করে যদি ওই কাবার দেওয়ালের দিকে চেয়ে থাকে তার জন্য 20টা রহমত আমার নবী বলে আমার আল্লাহ বরাদ্দ রেখেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কাবা শরীফের আঙ্গিনায় আপনি সেই কাজ করেন না কেন সওয়াব আছে কিনা? আছে। বলে আছে কিনা? আপনি সিজদা করলেও সওয়াব, তাওয়াফ করলেও সওয়াব, দেখে থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন জায়গায় কি এরকম আছে যে সিজদা করলে সওয়াবের মসজিদে আসছে? এটাও তো কাবার অংশ না, কিন্তু এখানে আপনি সিজদা করে সওয়াব, কিন্তু এখানে তাওয়াফ করলে কি সওয়াব পাইবেন? যদি আপনি ঘর শুধু দিয়ে তাওয়াফ করবেন সেটা আছে? এগুলো তাকালে মহব্বত করে থাকেন ভালো, কিন্তু কাবার যদি স্পেশাল একটা সওয়াবের ব্যবস্থা নবী আলাইহিস সালাম বলে যেটা আমি আল্লাহ বানিয়েছি কাবাকে, এই কাবার সাথে পৃথিবীর কোনো তুলনা হবে না। এই কাবাকে আমি গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের সাথে কাবার সাথে একটা লিংক করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। নামাজে বলে সুবহানাল্লাহ। এজন্য মানুষ শুধু তাই নয়, এই যাতে মানুষ হজ করতে যায়, হজটা হবে একটা স্মৃতিচারক।
শরীফের নির্দেশনা হলো মাকামে ইব্রাহিম, আছে কিনা? কাবা শরীফের পাশে আছে একটা গ্লাসের মধ্যে বেষ্টনী দেওয়া একটা পাথরকে আমার আল্লাহ গ্লাসের মধ্যে রেখে দিয়েছে ইজ্জত সম্মানে। আল্লাহ পাথরের এত সম্মান কেন? পাথরের এত ইজ্জত কেন? আমরা তো পাথরকে সম্মান করি না। আমরা পাথর দিয়ে ঘর বানাই, পাথর দিয়ে বীজ বানাই, পাথর দিয়ে রাস্তা বানাই, পাথর দিয়ে আমরা নিজের কাজ করি। এখানে পাথর কেন? গ্লাসের মধ্যে ঢুকানো এত ইজ্জত কেন? এত সম্মান কেন? আল্লাহ বলে এটা দুনিয়ার কোন সিলেটের পাথর নয়, সাগরের পাথর নয়, হিমালয়ের পাথর নয়, এটা হলো জান্নাতের পাথর। এই পাথরের সাথে আমার খলিলুল্লাহর সম্পর্ক আছে বলে সুবহানাল্লাহ। সম্পর্কের কারণে অদামি জিনিসও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের কারণে? নিসবত, নিসবত, রাবেতা, ये ऐसा बात है। রাবেতা এমন একটা শক্তি, রাবেতা এমন একটা নিসবত, রাবেতার কারণে, নিসবতের কারণে অদামি জিনিসও দামি হয়ে যায় বলে সুবহানাল্লাহ। কি হয়ে যায়? কিসের কারণে? নিসবত। কিসের কারণে? নিসবতের কারণে। দেখেন আজকে এই পাথরটাকে আজকে আল্লাহ বলে এটা আমার নিদর্শন। কি বলছে এটা? নিদর্শন। কাবা শরীফের চতুর্দিকে অনেকগুলো চিঠি বিতরিত আছে। সেখানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর প্রায় আম্বিয়ায়ে কেরাম এই কাবা ঘরের খিদমত করার সুযোগ হয়েছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক নবীদের মাধ্যমে কাবার সেবা করা হয়েছে। কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে তাশরীফ আনলো, আজ থেকে 1000 বছর আগে রহমাতুল্লিল আলামিন এসেছে, কিন্তু তখনও কাবা পরিষ্কার হয়নি। কাবার ভিতরে মূর্তি ছিল কয়টা? 160টা। বলেন না কয়টা? 160। আপনারা কয় পুস্তকে পড়েননি যে কাবা শরীফে তখন ছিল 360টা মূর্তি ছিল। আমার নবী দুনিয়াতে আছে, এখনো কাবা পরিষ্কার হয়নি। সেদিন মক্কাতুল মুকাররমা ফতহে মক্কা কি হলো? ফতহে মক্কা, মক্কা বিজয় যেদিন হয়েছে, নবী আলাইহিস সালাম বলে আজ থেকে কিয়ামত অবধি এই কাবার ভিতরে কোনো মূর্তি প্রবেশ করবে না বলে সুবহানাল্লাহ। কিন্তু নবীদের অ্যাবসেন্সে এই কাবাটাকে ভিসা দিয়া দখল করে নিয়ে তাদের উপাসনালয়, তাদের মন্দির, তাদের মূর্তি, তাদের হবর, তাদের লাট, তাদের মানা, তাদের পূজা, এই সমস্ত নামাজিগুলোকে তারা সেই পবিত্র ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে খলিলুল্লাহ যখন পরিষ্কার করলো, খলিলুল্লাহ এই কাবা ঘর পরিষ্কার করেছে, কিন্তু শেষ পর্যন্ত পরিষ্কার থাকেনি। কিন্তু হাবিবুল্লাহ যখন পরিষ্কার করলো, হাবিবুল্লাহ পরিষ্কার হওয়ার পরে এই কাবার গেটে, এই কাবার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনো মূর্তি ঢুকবে না বলে সুবহানাল্লাহ। সম্ভাবনা আছে না? আর ঢুকার সম্ভাবনা আছে? যদিও আমাদের দেশে বিশেষ করে সৌদি গভর্নমেন্ট কিছু কিছু কুলাঙ্গার প্রফেসরকে তাদের মসনদ ঠিকানোর জন্য আমার কাবা শরীফে নিয়ে যায়। আসলে কাবা তাদেরকে নিয়ে আনন্দিত নয়। কাবা বলে শয়তানের সাথে আমার মুলাকাত হয়েছে। কার সাথে? কিছুদিন আগে একটা শয়তান গেল আমেরিকার, সেই শয়তান সফর গেছে কিনা, সৌদি আরবে সফর করতে গিয়েছে। তারা মনে হয় তাদেরকে এত এহতেরাম করে, এত সম্মান করে। কেন সম্মান করে বুঝি না। তাদের এই সম্মানটা কিসের জন্য? কি মহব্বত? না, এই এই মহব্বত হলো সিয়ারটাকে টিকানোর মহব্বত। কথা বলে ঠিক কিনা? এটা অবশ্য মুসলমান হৃদয়ে আঘাত করে। যে সমস্ত প্রফেসর যেমন কাবা শরীফে চললাম কিনা ঘুরতে থাকে, এটা হৃদয়ের মধ্যে আঘাত করে। কারণ কাবা হলো এমন একটা জায়গা, সেই জায়গার ভিতরে আল্লাহর প্রতিনিয়ত রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাম বলেন দুনিয়ার মানুষেরা এই কাবা ঘরের মধ্যে আল্লাহ অনেকগুলো নিদর্শন রেখে দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা দুইটা নয়, অনেকগুলো নিদর্শন আছে কাবা শরীফের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন আছে, ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি জানানো হয়, মা হাজরা আলাইহিস সালামের স্মৃতি জানানো হয় কিনা। সেখানে বিশেষ করে এই হজের আনুষ্ঠানিকতায় সকল কাজগুলোর ভিতরে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত অনেক নবী আলাইহিস সালাম, নবী এবং রাসূলের স্মৃতি জানানো হয় কাবা শরীফের কিনারে বলে সুবহানাল্লাহ। আপনি আরাফার ময়দানে গেলেন, আরাফার ময়দানে গেলে আরাফার ময়দানে এমন একটি ময়দান, হজের মধ্যে তিনটি কাজ হলো ফরজ। কয়টা কাজ? তিনটা কাজ হলো ফরজ। এক নম্বরে ইহরাম বাঁধা, দুই নম্বরে তাওয়াফ করা, তিন নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা। এই আরাফার ময়দানে অবস্থান করে এমন একটি জায়গা আছে, আরাফা শব্দের অর্থ হলো সিনা। আরাফা অর্থ জানা, কাকে সিনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু দোয়া করার পরে 350 বছর কাটিয়ে গেল, সেই আরাফার ময়দানে যখন আসলো, আল্লাহ দুইজনকে একত্র করে দিল, একে অপরকে চিনে গেল। চিনার কারণে, একে অপরকে জানার কারণে, চিনার কারণে আল্লাহ এই জায়গার নাম দিল ময়দানে আরাফা। বলে সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন একটা খেলা খেলে দিল যে বাবা আদম আলাইহিস সালাম সেই আরাফার ময়দানে আল্লাহর কাছে দোয়ার শব্দ, দোয়ার তসবিহ পরিবর্তন করে দিল, দোয়ার ইসিম পরিবর্তন করে দিল। এতদিন দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু এখন আদম আলাইহিস সালাম ময়দানে আরাফা গিয়ে আদম আলাইহিস সালাম দোয়া পরিবর্তন করে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, এতদিন তোমার কাছে ডাইরেক্ট দোয়া করেছি, আজকে ডাইরেক্ট দোয়া করতেছি না, আজকে মিডিয়া ধরলাম, বায়া করলাম, আজকে মাধ্যম ধরলাম। ওই মাধ্যম দুনিয়া কেউ নয়। ওগো আল্লাহ, তোমার নামের সাথে তোমার একটা নাম আছে, ওই নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, তোমার কাছে দোয়া করতেছি, তোমার নামের সাথে যেই নামটা অঙ্কিত করা আছে, তোমার নামের সাথে যেই নামটা অনুগ্রহ করা আছে, আল্লাহ ওই প্রিয় নামের উসিলায় আমাদের তওবাকে কবুল করে নাও। বলে আল্লাহু আকবার। উসিলা নিয়ে কার উসিলা? বলেন কার উসিলা? বাবা শিক্ষা দিয়েছে উসিলা নেওয়া জায়েজ না নাজায়েজ? কিন্তু আজকে বাবার উত্তরসূরি হইয়া বলে আমরা বলি উসিলা নেওয়া নাকি নাজায়েজ? বলে নাউজুবিল্লাহ। ডাইরেক্ট সাও, ডাইরেক্ট সাও, ডাইরেক্ট কারবার করো, কি কারবার? কিন্তু ডাইরেক্ট কারবার যদি করতে পারতো, আদম আলাইহিস সালাম তো 350 বছর ডাইরেক্ট দোয়া করছে, আমার আল্লাহ শুনছে কিনা? না, ওনারা শুনে আপনি আল্লাহ তখন শুনছে কিনা? শুনছে। আল্লাহ ডাইরেক্ট কেন দিলে না? ডাইরেক্ট দেওয়ার সিস্টেম নাই, ডাইরেক্ট পাওয়া যাবে না। ডাইরেক্ট দেওয়া হলে এটা সিস্টেমের বহির্ভূত হয়ে যায়। আমি আল্লাহ আমার মুস্তাফার আজমত এবং শানদারের জন্য আমি ডাইরেক্ট দিব না, আমি যা দিব আমি দিব, তবে নবীর মাধ্যমে দিব। বলে সুবহানাল্লাহ। দিব আমি, তবে মাধ্যম হলো হাবিবুল্লাহ। মাধ্যম কি? সবকিছু আমি দিব, সবকিছু দেওয়ার মালিক আমি। আমি সবকিছু সুপ্রিম পাওয়ার আমার কাছে, কিন্তু আমি ডাইরেক্ট দিব না, আমার মুস্তাফাকে আমি খাদিমদার বানাবো। বলে সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলো কাসেম, নবী হলো গোটা বিশ্ব জাহানের বন্টনকারী, আমি আল্লাহ হলাম দাতা। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলো দাতা, আমার নবী হলো বন্টনকারী। এজন্য আল্লাহ বলে আদম আলাইহিস সালামকে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমি পর্যন্ত আল্লাহ থেকে রিসিভ নিয়েছি, আল্লাহ থেকে করুণা নিয়েছি, মাধ্যম দিয়ে না, মাধ্যম ছাড়া। মাধ্যম হয়েছে কিনা? আমরা বুঝার বিষয় আছে যে মাধ্যম দেওয়া এটা গুনাহ নয়, এটা শিরকি নয়, এটা সঙ্গত নয়, এটা মূলত এটা সুন্নতে আম্বিয়া। বলে সুবহানাল্লাহ। এটা হলো নবীর সুন্নাত, মাধ্যম নিয়ে দোয়া করা। কারণ মাধ্যম মানে হলো আল্লাহর সাথে শরীক করা নয়। আমরা নবী কলমা পড়ি, একই লাইন আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি শিরক হবে? না। বলে শিরক হবে? লাইন কি একটা না দুইটা? বলে একটা না দুইটা? কিছু কিছু জাহেলা মুরাক্কাব কিছু আছে যারা বিভিন্ন জায়গায় দেখে, উপরে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার নিচে কলমাটা ভাঙিয়ে দেয়, বাকি দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এটা কি বন্ধুত্ব না শত্রুতা? এটা কি? এটা নবীর উম্মত এটা করতে পারে না। তার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি একসাথে মুহাম্মদ লিখে বলি এটা শিরক হবে। আরে বন্ধু, এটা শিরক নয় তো, এটা তো আল্লাহ শিক্ষা দিয়েছে, যেখানে আমি আল্লাহ সেখানে আমার হাবিবুল্লাহ। বলে সুবহানাল্লাহ। কিন্তু না বুঝার কারণে তারা লাইনটাকে ভাগ করে। আল্লাহ বলে ভাগ তো আমি নিজে করিনি, তুই কেন ভাগ করছিস? এরকম আছে কিনা? আমার আল্লাহ বলে ভাগ তো আমি বললাম না, তুমি কেন ভাগ করো? আমি নিজে তো রেখে দিলাম এই নামটা, আমার সাথে আমার হাবিবুল্লাহর নাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি সমাজকে দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমাদের কিছু কার্যক্রম আছে, আমি সময়ের দিকে তাকিয়ে হজের আলোচনা, অনেক লম্বা আলোচনা, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দিয়েছে দ্রুততার সাথে হজ করার, হজের নিয়ত করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দেয়, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, জিলহজ মাসে কিছু করণীয় আছে আমাদের, কিছু করণীয় কাজ আছে। সেটা হলো নাম্বার 1, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগে আমাদের প্রত্যেকের চুল কাটা এবং নখ কেটে দিতে হবে। এটা হক কোরবানি, যে গরু বা তাই করুন,
এই আমলটা সবার জন্য একটা মুস্তাহাব আমল সওয়াব পাবেন করে সুবহানাল্লাহ। কুরবানির চাঁদ ওঠার আগে যে জিলহজ মাস চাঁদ ওঠার আগে আপনি আপনার চুল নখ যেগুলো আপনার কর্তন করার প্রয়োজনীয় কাজগুলোকে সেরে নেবেন, যেন এই 10 দিন যেন না কাটলেও হয়, না কাটলেও হয়। এরপরে হলো আপনাকে যদি সম্ভব হয় প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে ইয়ামুল আরাফা, এটা অনেক বড় সওয়াবের কাজ। দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি জিকির করা, কি করা? জিকির করা, এবং বেশি বেশি তাকবীর পড়া, কি পড়া? তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসে চাঁদ উঠে গেছে, মসজিদে যাওয়াচ্ছেন, ফজরের সালাতে, যোহরের সালাতে, মাগরিবের সালাতে আপনি রাস্তায় আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশেপাশে শয়তান দেখলে অনেক আগে দূরে সরে যাবে বলে আলহামদুলিল্লাহ। শয়তান কি কাছে থাকা দরকার না দূরে যাওয়া দরকার? আপনি যখন জোরে জোরে তাকবীর পড়বেন, আশেপাশে ছোটখাটো শয়তান থাকলে কি হবে? দূর হয়ে যাবে। এরপরে হলো যথাসম্ভব সাদকা করা, কি করা? সাদকা করা। প্রতিদিন করা আছে অবিরত আল্লাহর কাছে দোয়া করা, কি করা? দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এবং বেশি বেশি নফল ইবাদত করা। কি ইবাদত? নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দুরূদ এবং সালাম। এরপর আছে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা, কি করা? তওবাটা ইখলাসের সাথে তওবা করা, কিসের সাথে? আল্লাহর কাছে ইখলাসের সাথে তওবা করা যে আল্লাহ, এটা কুরবানির মাস, তুমি আল্লাহ কুরবানিকে পছন্দ করে। আল্লাহ কাকে পছন্দ করে? কুরবানি আল্লাহ পছন্দ করে। নবী সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হজের মধ্যে কোন কাজটা আফজল? আইয়ুল হজ্জে আফজল? নবীজি বলেন হাজ্জা ওয়া সাজ্জা, একটা হলো কুরবানি আর একটা হলো তালবিয়া, বলে সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কি করবেন? তওবা করবেন। সামর্থ্য থাকলে হজ উমরা পালন করা, এবং যাদের সামর্থ্য আছে তারা পশু কুরবানি করা, কি করা? পশু কুরবানি করা। এই কাজগুলা জিলহজ চাঁদ ওঠার পরে আগে, জিলহজের অর্থাৎ এই কিছু কাজ আছে যেমন উসুল এবং নখ কাটা, এটা জিলহজ চাঁদ ওঠার আগে করে ফেলতে হবে। কাটাকাটি কাজগুলো জিলহজ চাঁদ ওঠার আগে, আর চাঁদ ওঠার পরে আপনি এই কাজগুলা করবেন। বেশি বেশি জিকির করবেন, তাকবীর পাঠ করবেন, তারপর তাকবীর করবেন। এটা আপনাদেরকে বেশি বেশি আওয়াজ করে বলবেন। আল্লাহ পাক যেন এই জিলহজ মাস, এটা হলো একটা আল্লাহ পাকের একটা মিলন। আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে ময়দানে, আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে আল্লাহ পাক পুরো বিশ্ব মুসলমানকে একত্র করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায় যে পৃথিবীর মানুষগুলা যে যেখানে থাকুক না কেন, আজকের এই 9 তারিখ সবার মুখে সকল মুসলমান একই ড্রেস, একই ইউনিফর্ম, একই রোগান, একই ভাষা, একই ল্যাঙ্গুয়েজ, সবাই আল্লাহকে ডাকতেছে, সবাই একই সাথে আল্লাহকে ডাকতেছে। আল্লাহ বলে দিচ্ছে, হে দুনিয়ার মানুষেরা, মুসলমানদেরকে তোমরা দেখে রাখো, মুসলমান আজ সবাই এক কাতারে দাঁড়িয়ে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। এটা হলো আরাফার ময়দান। আমাদেরকে দেওয়া হয়েছে যেন বিশ্ব মুসলমান যেন ইউনিক হতে পারে, ঐক্য হতে পারে, শান্তির শৃঙ্খলা পৃথিবীর সেই জায়গায় যে জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিষ্পীড়িত, জুলুমের শিকার, সেখান থেকে শক্তিশালী মুসলমানদেরকে জাগ্রত করে দেওয়া যে আমার ভাইরা অমুক জায়গায় আক্রান্ত হচ্ছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করবো, তার তীব্র নিন্দা জানাবো। এটা হলো হজের সবক। আল্লাহ পাক এই পবিত্র মাস, জিলহজ মাস এবং জিলকদ মাস বিদায় লগ্নে আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত এবং সাদাকা, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে